নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। উদয়ন গুহর মঙ্গল কামনায় মহাযজ্ঞ অনুষ্ঠিত হল। দিনহাটায় নির্বিঘ্নে সম্পন্ন হল প্রতিমা নিরঞ্জন পর্ব। বাংলাদেশের মৌলবাদীদের অরাজকতার বিরুদ্ধে ধিক্কার মিছিল করল বামেরা। আসছি বিস্তারিত খবরে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর মঙ্গল কামনায় বোর্ডিংপাড়ার মাঠে মহাযজ্ঞ অনুষ্ঠিত হল। শনিবার সন্ধ্যায় এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষে পুলক কর, দোলন চক্রবর্তী, শুভময় চক্রবর্তী বলেন, দিনহাটার অভিভাবক উদয়ন গুহর মঙ্গল কামনাতেই এই যজ্ঞের আয়োজন। Oh, chupke, nice one. Oh
দিনগুলিতে পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়লেও বিজয়া দশমীর দিন সরকারি বিধিনিষেধ মেনে দিনহাটাতেও বিসর্জন সম্পন্ন হলো। দিনহাটা শহর ও শহরতলির ৭১টি প্রতিমা রথবাড়ি ঘাটে ধরলা নদীতে করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার গভীর রাত পর্যন্ত বিসর্জন দেওয়া হয়। এছাড়াও গ্রামীণ এলাকার কাছাকাছি নদীতে বেশ কিছু প্রতিমা বিসর্জন হয়। দিনহাটার রথবাড়ি ঘাট, সিতাইয়ের সিঙ্গিমারি নদী ছাড়াও নিগমনগর, বাসন্তীর হাট, নাজিরহাট, চৌধুরীহাটের বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে প্রতিমা বিসর্জন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। করোনা আবহে দিনহাটার বিভিন্ন রাস্তায় ভিড় রোধে পুলিশি নজরদারিও ছিল যথেষ্ট। প্রতি বছর শহরের পাঁচমাথার মোড় সহ রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়লেও করোনা আবহে পাঁচমাথার মোড় ছাড়া অন্যান্য জায়গায় এবছর চিত্রটা ছিল অনেকটাই আলাদা। গত 4 বছর ধরে রথবাড়ি ঘাটে ধরলা নদীতে প্রতিমা বিসর্জন হয়ে আসছে। ইতিপূর্বে শহরের থানার দিঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এদিকে প্রতি বছরের মতো এবছরও ধরলা নদীতে প্রতিমা বিসর্জনকে ঘিরে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দিনহাটা পুরসভার পক্ষ থেকে রথবাড়ি ঘাটে বিকেল থেকে প্রতিমা বিসর্জন শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী, সায়ন্তান গুহ, জগদীশ সেন, বাপি গোস্বামী সহ অনেকেই। বাংলাদেশের নানা স্থানে শারদীয়া উৎসবের প্রাঙ্গণে মৌলবাদী আক্রমণের প্রতিবাদে দিনহাটায় ধিক্কার মিছিল করল বামেরা। শনিবার দিনহাটা শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই ধিক্কার মিছিল বের হয়। মৌলবাদীর বিরুদ্ধে সম্প্রীতি রক্ষায় এদিনের এই ধিক্কার মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রৌফ, সিপিআইএম নেতা প্রবীর পাল, শুভ্রালোক দাস, দেবাশিস দেব, বিকাশ মণ্ডল, ইনসাফ উদ্দিন আহমেদ। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল দিনহাটা শহর পরিক্রমাকালে অবিলম্বে বাংলাদেশ সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। উপনির্বাচনকে সামনে রেখে দিনহাটায় বিজেপি দলের কর্মী সভা অনুষ্ঠিত হলো। দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বাড়িতে শনিবার এই সভা হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মী সমর্থকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা, জেলার সভানেত্রী তথা বিধায়ক মালতী রাভা রায়, নিখিল রঞ্জন দে, সুকুমার রায়, বরেন বর্মন, মিহির গোস্বামী, সাংসদ জয়ন্ত রায় ছাড়াও দলীয় প্রার্থী অশোক মণ্ডল।
অশোক মণ্ডল বলেন, এই বৈঠক সম্পূর্ণ অভ্যন্তরীণ। জেলা নেতৃত্বের উপস্থিতিতে উপনির্বাচনে দল কিভাবে কাজ করবে সেই সব বিষয়ে আলোচনা হয়। রবিবার থেকে জোর কদমে প্রচার শুরু হবে। তিনি আরো জানান, গ্রামে তৃণমূলের সন্ত্রাস ব্যাপক আকার ধারণ করেছে, তাই গ্রামের দিকে দলের সকল কর্মী সমর্থকরা ভীত রয়েছে। আমরা তাদেরকে নতুন করে সাহস জোগানোর চেষ্টা করে চলেছি। দলের নেতৃত্বের জেলা নেতৃত্বের উপস্থিতিতে আমাদের সাংগঠনিক ক্ষেত্রে যারা জায়গাতে আছে তাদের নিয়ে অভ্যন্তরীণ আমরা সাংগঠনিক ক্ষেত্রে নির্বাচনকে পরিচালনা করার ক্ষেত্রে একটা আলোচনা হচ্ছে। সে আলোচনায় জেলা নেতৃত্ব উপস্থিত হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে গত বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনকে কেন্দ্র করে বিহারটায় বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে উত্তপ্ত বাতাবরণ তৈরি করেছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচনে ভোট দেওয়া যাবে না, সেটা কথাগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিশ্বাস যে একজন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে এই বিধানসভা নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। নির্বাচন কমিশনার যখন আগে বিধানসভা নির্বাচন ঘোষণা করেছেন, তাদের যেমন নিশ্চয় একটা দায়িত্ব আছে। আমরা আশা রাখি যে নির্ভয়ে মানুষ যেন ভোট দিতে পারে এবং তার নিরাপত্তা দিতে পারে, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিটি বা বিশেষ করে যারা দায়িত্বে আছেন তার নিশ্চয়ই সেই সরকার দৃষ্টি দিয়ে সেটা তার কাজকর্ম করবে। এসএসসিএন খবর, দিনহাটা। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে 24 কোম্পানি আধা সামরিক বাহিনীর মধ্যে ইতিমধ্যে 5 কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছল। আগামী 2-3 দিনের মধ্যে আরো 2 কোম্পানি পৌঁছাবে বলে জানা গিয়েছে। দিনহাটা কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে 30শে অক্টোবর। উপনির্বাচনের আগে দিনহাটা বিধানসভা কেন্দ্র সংলগ্ন গীতালদহে প্রায় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। দিন কয়েক আগে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে, মৃত্যু হয় 2 জনের। উপনির্বাচনের আগে দিনহাটা বিধানসভার অন্তর্গত নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গীতালদহ মরাকুঠি এলাকায় গুলি ও আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতি আক্রমণের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এত অস্ত্র সীমান্ত এলাকায় কিভাবে এলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় তৃণমূলের 2 পক্ষ সরাসরি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদিকে উপনির্বাচনে যাতে কোনো রকম গন্ডগোলের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে দিনহাটা এসে পৌঁছেছে 5 কোম্পানি আধা সামরিক বাহিনী। আগামী 2-1 দিনের মধ্যে আরো 2 কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যে 5 কোম্পানি এলেও আরো 19টি কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে বলে দিনহাটার এক পুলিশ আধিকারিক জানান। এদেরকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্কুলে রাখা হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় এরা রুট মার্চ করছে বলে জানা গিয়েছে। এসএসসিএন খবর, দিনহাটা। শারদীয়া দুর্গোৎসবে বিজয়া দশমীর দিন দিনহাটার বিভিন্ন প্রান্তে জনসংযোগ সারলেন তৃণমূল, বিজেপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা। পৃথক পৃথকভাবে জনসংযোগকে ঘিরে বেশ আলোড়ন ছড়িয়ে পড়েছে। দিনহাটা শহরের 5 মাথার মোড়ে বিশেষ ক্যাম্প করে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, নাজিরহাটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল রৌফ এবং শহরের 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল জনসংযোগ করলেন। আজকে শুভ বিজয়া, এই শুভ বিজয়ার মিষ্টি মুখের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় নাজিরহাট প্রগতিশীল বুক স্টল ধারাবাহক যুবলীগের পরিচালনায় চলছিল। আজকে ছাত্র ব্লকের সদস্য এবং যুবলীগের সদস্যরা শুভেচ্ছা বিনিময় মিষ্টি মুখের মাধ্যমে করেন এবং সাধারণ মানুষ যারা দর্শনার্থী, যারা এই দশমীর দিনে এই শারদীয় উৎসবের এই শেষ দিন শুভ বিজয়ার দিনে বিভিন্ন এলাকা থেকে যারা দর্শনার্থী এসেছিলেন তাদের হাতে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন তৃণমূল প্রার্থী বিশেষ এই ক্যাম্পে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বসে পুজো উদ্যোক্তাদের নানাভাবে উৎসাহিত করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা বিশুধর, পুলক বোস, উদয়ন গুহ, সায়ন্তন গুহ সহ অনেকেই। গানের তালে তালে উদ্যোক্তারা যখন 5 মাথার মোড় পার হচ্ছিলেন সেই সময় তিনি হাত নাড়িয়ে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করেন। পাশাপাশি তিনি সকলকে শুভেচ্ছা জানান। আজকে আমি সমগ্র কুচবিহারবাসী, সাথে দিনহাটাবাসী তো অবশ্যই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আর দিনহাটার জনসাধারণকে আমার আলাদা করে বলার
যে তারা যেভাবে দিনাটার সংস্কৃতি দিনাটার পরম্পরাকে বজায় রেখে এই উৎসব সামিল হলেন এবং শান্তিপূর্ণভাবে এই উৎসব শেষ করলেন, তাতে করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবারের উৎসব আজকের মতো শেষ হলো। আবার সামনের বছর আমরা করোনা আবহকে কাটিয়ে যাতে আগামী দিনে আরও বড় করে আমাদের এখানকার যে দুর্গোৎসব সেটাকে আমরা ভালো করে করতে পারি, সেই ব্যাপারে আমি মায়ের কাছে প্রার্থনা করি। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।